যে বিষয় নিয়ে আজকে আমাদের গবেষণা এবং আমাদের আলোচনা, আমি প্রায় 3 দিন আগে একটা প্রতিবেদন দিলাম ফেসবুকের ভিতরে। সেটা হইল, দেখতেছিলেন একটা মানুষ বসা, চারিদিকে একটা আলোর মতো, আশেপাশে অনেক জিন্নাত, সে একটা সুরক্ষার ভিতরে আছে, সে একটা গণ্ডির ভিতরে আছে, যে কারণে খারাপ কোনো জিনিস এর উপরে আসর করতে পারতেছে না। এরকমই যারা সত্য আল্লাহ পাকের ধ্যানের ভিতরে থাকে, আল্লাহর কালাম এবং আল্লাহর নামের ভিতরে, আমলের ভিতরে তারা থাকে, আল্লাহর নামের মাধ্যমে তাদের আশেপাশেও একটা সুরক্ষা কবচ থাকে, যে সুরক্ষা কবচের মাধ্যমে তখন এর উপরে কেউ আর জাদুটোনা করতে পারে না। এটার বলে কি, একটা সুরক্ষা কবচ। দেখেন, সুরক্ষা কবচ যদি আপনারা নিজেরা নিজে করতে চান এবং জানতে চান, ইউটিউবের ভিতরে সার্চ দিলে দেখাইবো রাজমোহিনী তাবিজ, 20,000 টাকা, 30,000 টাকা, শরীর বন্ধ থাকবো, এটা থাকবো সেটা থাকবো। বাস্তবিক অর্থে রাজমোহিনী বলতে কোনো তাবিজ নেই, এটা মানুষে বানানো। হ্যাঁ, যেরকম ধরেন আমি একটা প্রোডাক্ট সেল করব, বা আপনি একটা প্রোডাক্ট বিক্রি করবেন, এটা যে কোনো খাবার হোক বা যে কোনো ব্যবহার করার জিনিস হোক, এটা যদি আপনি একটু ডিজাইন করেন, তাইলে আপনি মানুষ আকর্ষণ করবো বেশি। ঠিক আছে, যে না রে, এটা ডিজাইন করা, এটা দেখতে সুন্দর, এটা এরকম, এটা ওরকম, এরকমই এটা নাম দিছে রাজমোহিনী তাবিজ, মানুষের বানানো জিনিস। তো এগুলার ভিতরে আগ্রহ দেখাবেন না, আর এগুলা নেওয়ার দরকার নেই। আপনি যত বড় তাবিজ পড়েন না কেন, এবার আমার থেকে নেন, যার থেকেই নেন, ধরেন যে আপনার শত্রু, এ যদি আপনারা খাওয়াইয়া দিল, খাবার খাওয়াই দিল একটা স্বপ্নে, না সেটার কথা বলতেছি না, বাস্তবে যদি আপনার কিছু খাওয়াই দেয়, তাইলে সেটা কিন্তু কাজ হয় না। এর জন্য এই কথা বইলা দেয় যারা আমার কাছ থেকে তদবির নেয়, এবং যারা আপনারা এখানে আছেন, যারা ক্লাস করতেছেন, যে আপনি যে কোনো ব্যক্তির বাসায় যখন খাবেন, সূরা কুরাইশ পুরা খাবেন 3 বার, তাইলে আর ওইটার ভিতরে, খাদ্যর ভিতরে যে খারাপ এফেক্টটা থাকবে, ওইটা আর আপনার শরীরের ভিতরে ইনশাল্লাহ পড়বো না। দেখেন, বর্তমান তরিকতপন্থী মানুষের খুব কম। তরিকতপন্থী দ্বারা বুঝাইলাম, যারা কাদেরিয়া তরিকা, বড় পীর সাহেব, খাজা মঈনুদ্দিন চিশতি, নকশবন্দিয়া, মুজাদ্দেদিয়া তরিকা এবং বড় বড় আউলিয়া কেরামের নেসবত প্রাপ্ত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে যে সাজারা আসছে, এই সিলসিলার ভিতরে যারা আছেন, এই তরিকতের আমলরে এখন মানুষ বলে হলো জাদু। বাইরে, তরিকতের আমল যে পর্যন্ত আপনি না করতে পারবেন, সে পর্যন্ত আপনি সম্পূর্ণভাবে সুরক্ষার ভিতরে থাকবেন না। তরিকতের আমল যদি আপনি না করতে পারেন, বা এটার বিষয়ে যদি আপনি না জানেন, ঠিক আছে, এখন তো তরিকতের আমল কোন হলো জাদুটো না। হ্যাঁ, এটা এইটা সেটা, এটা খারাপ না, না, এটা আমাদের জানার ভুল, আমরা জানি না, বা যে ব্যক্তি বলতাছে সে ব্যক্তি জানে না, এর জন্য বলতাছে এটা জাদুটো না। তরিকত কখনো জাদুটোনার জিনিস না। তো সুরক্ষা কবচের জন্য সর্বপ্রথম আপনি যখন এই লাইনের ভিতরে পাড়া দিবেন, দেখবেন কেউ সূরা ফালাক পড়তাছে 500 বার, 600 বার, আয়াতুল কুরসি পড়তাছে। আমার একজনে কয় আমি 33 আয়াতের আমেল, সিরাজগঞ্জের একজন। আমি কই, ও বাবা রে বাবা, কয় আয়াতের আমেল? 33 আয়াতের আমেল। তাহলে 33 আয়াতের সাধক হইলে কেমনে কি করতে হইব? বলতেছে প্রত্যেক নামাজের পরে 3 বার পড়বেন, তাহলে আপনি 33 আয়াতের আমেল হয়ে যাবেন। তা আমি কইলাম, তা আমার কাছে আইছো কি লিগা, তুমি এত বড় সাধক মানুষ? কয়, ওস্তাদ আমার তো জাদুটোনার সমস্যা, আমার স্ত্রীর সমস্যা। 33 আয়াতের যে আমল, যে 33 আয়াতের সাধনা করছে, এর আবার কি এর সমস্যা? ঠিক আছে, আমি কইলাম তুমি যে আমেল হইছো, এটার গ্যারান্টি দিল কেডা?
আমার আরেক ওস্তাদ বলে দিছে এটা বলে পড়লে আমেল হয়ে যাবো। আমি কই, 3 বার কোনো দোয়া পড়লে বাবা কোনোদিন ওইটার আমেল হয় না। আমল মানে কি? যেমন দেখেন আমার নামের উপর ইয়ে লেখা, ছবির ভিতরে দেখবেন হোয়াটসঅ্যাপে লেখা রুহানি আমিল। আপনারা এই জায়গায় যারা যারা 68 জন কাজ করতেছেন, আপনারাও রুহানি আমিল। আমিল মানে যে ব্যক্তি আমল করে। আপনারা আমল করবেন, আমল শিখার জন্য তো এখানে অ্যাড হয়েছেন, তাই না? আমার কথা শোনার জন্য। তার মানে আপনারা এখন সবাই রুহানি আমিল, আমি একা না। আপনারা যে কজন মানুষ ক্লাস করতেছেন, আপনারা সবাই আমিল। মানে কি, আপনারা আমল বিষয়ে জানতে চান, শিখতে চান, আমল করেন। আর যখন আপনি কামালিয়াত অর্জন করবেন, সেটা হলো আল্লাহ পাকের হাতে, যে আল্লাহ পাক আপনার এই আমলটা কবুল করবো কিনা। ঠিক আছে? তা আমি আমার বাস্তবিক ঘটনা বলি, যে আমি আমাদের গ্রাম আজ থেকে আরো 6-7 বছর, এখন তো অনেক গ্রামগঞ্জ অনেক উন্নত, আরো 6-7 বা 8 বছর আগে এত উন্নত ছিল না। 2018 সালের ঘটনা। আমি আছিলাম রাত্র, তখন বাজতে আছে 11:30। হুম, কথাটা বুঝছেন আমার? তা আমি আমার এক ফুফুর বাসার থেকে আরেক ফুফুর বাসায় যাবো। ঠিক আছে? তো কইতাছে কি, সোহাগ যাইতে পারবি? 1 কিলোমিটার রাস্তা, বেশি বড় না, সাথে কবরস্থান, আর 1 কিলোমিটার রাস্তার ভিতরে বেশি বাড়িঘর নাই, খালি একটা সোলার লাইট, কোনো বৈদ্যুতিক কিছু নেই, পুরো অন্ধকার। আর আমার হাতে মোবাইলের আলো, মোবাইলের আলো আর কতটুক থাকবে। আমি কইলাম আমি যাইতে পারবো, ইনশাল্লাহ আমার কিছু হবে না, আমি নিজে এত দোয়া দরুদ জানি। তো রাত্র 11:30 বাসার থেকে বের হইয়া কিছুক্ষণ যাওয়ার পরেই আমার মনে হইতেছে আমার পিছ দিয়ে কে জানি হাঁটতাছে। একবারে আমার পিছ দিয়া কিছু একটা হাইটে আইতাছে, একেবারে 100% যে পার ঠাস 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 করে যে পা ফালাইতাছে, এবং শরীরের ভিতরে পিছের থেকে গরম হাওয়া লাগতাছে। মনে রাখবেন যে জিন্নাত এরা হইলো আগুনের তৈরি, খারাপ জিনিস। ভালো জিন্নাত আগুনের তৈরি, যখন আপনার ক্ষতি করতে চাইবো, ঠিক আছে, এই সমস্ত সিচুয়েশন পড়লে দেখবেন আপনার শীতের ভিতরেও পিছদা মনে বুঝে কে জানি গরম বাতাস দিতেছে, এরকম গরম বাতাস লাগতেছে আমার। আমি বহুত ভয় পেয়ে গেছি। হ্যাঁ, আমি আয়াতুল কুরসি পড়তাছি, সূরা ফালাক পড়তাছি, নাচ পড়তাছি, কোনো কাজ হয় না, কিছুই হয় না। আরো যত ধোয়া দূরত করি, তোর মনে হয় যে মনে হয় আরো সামনে আইতাছে আমার, আমার তো দূরে যাইবো কি, আমার থেকে দূরে যাইবো কি। যত দোয়া দরুদ পড়তাছি তত মনে হইতেছে যে মনে হয় খারাপ জিনিসটা আমার সামনে আসতেছে। হতে পারেন যে আপনার বানানো কথা না, রে ভাই, যে যে সিচুয়েশনের ভিতরে পড়ে সে এটা বুঝতে পারে। আপনি এরকম বিপদে না পড়লে আপনি বুঝবেন না যে এটা কোন পর্যায়ে। ওই সময় আমি খেয়াল করলাম, আমি মুড়ি দইছি জৈনপুরি পীর সাহেবের কাছে। আল্লাহ, আমি একলা নাই, আমার পীর সাহেবও আমার লগেই আছে। আফজাল আহমেদ জৈনপুরি, আল কোরাইশি, আমার আরো যারা যারা ওস্তাদ আছে, এরা, এদের দোয়া আমার মাথার উপরে আছে। এরা সবাই আমার কাছে, এদের দোয়া আছে, এরা সবাই আমার কাছেই আছে। আল্লাহ এগো উছিলে আজকে আমারে তুমি হানতে রক্ষা করো, নাইলে আমার, আমি ভয় পেয়ে যাবো। অবস্থা ভালো না, ঘামাইতেছি, শরীর শীতের ভিতরে হাঁটতাছি। এমন সময় মনে হইলো যে আমার ডান পাশ থেকে একটা বাতাস আমার পিছে গেল, আরেকটা বাতাস যাওয়ার পরে একেবারে শুনশান নীরবতা, আর কিছু নাই, কোনো শব্দ নাই। একটা, যে একটা মশাও যে উড়ে যায় না, শব্দ আর কিছু নেই। এরপর আমি সোজা রাস্তা, ওই কাঁচা রাস্তা, মাটির রাস্তা আসার পরে পিছে তাকাইলাম। ঠিক আছে, দেখি পুরা ঠান্ডা, কিচ্ছু নাই, আর আমার শরীরও অনেক ঠান্ডা লাগতেছে। দেখেন সূরা ফাতিহা যখন নাজিল হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সূরা ফাতিহাটা আসছে, তখন শয়তান বালু নিজের মাথায় নিজে বালু দিতাস, রেত মানে বালু, আর কপালে থাবড়াইতাস, থাবড়াইয়া 3টা দোয়া করছে। 1 নাম্বার, আফসোস আল্লাহ, এই সূরা ফাতিহা কেন এই উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাইয়ে গেল গা। 2 নাম্বার বলতাছে এটা যেন কেউ পড়ে না, এটা যেন কেউই পড়ে না, শয়তান দোয়া করতেছে যে এই সূরা যেন কেউ পড়ে না। 3 নাম্বার, শয়তান
দোয়াটা করতেছে 3 নাম্বার দোয়াটা, যে আল্লাহ কেউ যদি পড়ে সে যেন মন থেকে না পড়ে, লেজাহে কলবি, হুজুরি কলব দিয়া যেন সে না পড়ে। আমি যে সূরা ফাতিহা পড়তাছি, ওই বয়ের সময় আয়াতুল কুরসি পড়তাছি, সব কোরআন শরীফ পড়ে ভালাইতেছি, কিন্তু আমার তো মন থেকে আসতেছে না। আমার তো হুজুরি কলব তৈয়ার হয় নাই তখন। হুজুরি কলবটা কি? হুজুর শব্দের অর্থ একটা সম্মানিত, কলব মানে কি? সম্মানিত একটা কলব, মানে ধ্যান খেয়াল। আপনি নামাজ পড়তেছেন, আপনি নামাজের ভিতরে মশা মারেন, মাছি মারেন, এটা করেন সেটা করেন, আপনার সামনে দিয়ে একজন গেল দেখে আপনি একজন একটা থাবর লাগাই দিলেন নামাজের ভিতরে। তার মানে কি? আপনার নামাজের ভিতরে ধ্যান নাই, খুশু নাই, খুজু নাই। আরবি ভাষায় বলে খুশু ও খুজু। যেই পর্যন্ত আপনি আমল করতেছেন, আমলের ভিতরে মনোযোগ না দিতে পারবেন, ওই পর্যন্ত আমল আপনারা বাঁচাইতে পারবো না। আমরা তো সারা জীবন আল্লাহর কাছ থেকে চাই যে আল্লাহ আমার দেয় না। আসলে ভাইরে, আল্লাহ পাকের দেওয়ার কমতি নাই, আমাদের নেওয়ার কমতি আছে। ওই যে যে বললাম 2018 সালে আমি এত কিছু পড়তাছি, আমি তো উদ্ধার হইতাছি না। ঠিক আছে, আমি তো পূর্ণবান ব্যক্তি না, বা আমার কলবটা তো তখন একেবারে পরিপূর্ণ হয় নাই যে না আমি এখন এই দোয়াটা পড়বো, আমার দোয়াটা এই মুহূর্তে কাজ হয়ে যাবো গা। কিন্তু যাদের উসিলা দিছি তারা তো পরিপূর্ণ ব্যক্তি। মদিনা শরীফে বৃষ্টি না আসলে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উসিলা দিয়ে দোয়া করলে বৃষ্টি আসতো। নামের মানুষের কর্মের অনেক পাওয়ার আছে। এটাই আপনাদেরকে বলতাছি, আপনারা যত ওজিফা করেন, যত আমল করেন, যাই করেন না কেন, যেই পর্যন্ত আপনি ধ্যান এবং খেয়াল, আল্লাহ পাক সূরা বাকারার 186 নম্বর আয়াতের ভিতরে বলতাছে, বান্দা যখন আমাকে স্মরণ করে আমিও তার বান্দার ডাকে আমি সাড়া দিই। তো আমরা আল্লাহ পাককে স্মরণ করতেছি, আমাদের ডাকটা কোথায় যাইতেছে? মিন শারিল ওয়াসওয়াসিল খন্নাস, আমাদের সাথে একটা খন্নাস আছে, শয়তান আছে। যে পর্যন্ত এই শয়তান আমরা মুক্ত না হইতে পারবো, সে পর্যন্ত আমরা আল্লাহ পাকের কাছে আমরা যাইতে পারব না। তো শয়তান মুক্ত কিভাবে হইতে হইব, আর কিভাবে প্রোটেকশনের ভিতরে থাকতে হইব, আজকে আমাদের এই বিষয়ে আলোচনা। কেউ বলতাছে বিসমিল্লাহির রহমানির রহিম, কেউ 70,000 পড়ে ফেলায়, কেউ 11,000 বার পড়ে ফেলায়, কেউ বাতিনি চোখের আমল করে, কেউ এটা করে সেটা করে, কিন্তু সে কোনো ফয়দা দেখতেছে না। কেন দেখতেছে না? এটার প্রধান কারণ মনোযোগ নাই, প্রেম নাই। একটা সুবহানাল্লাহ 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 পড়ে গেলাম না, আরেকটা হলো আল্লাহর সাথে প্রেম করে সুবহানাল্লাহ, আল্লাহ পাক আমার অবশ্যই দিব, এখনই দিয়ে দিতেছে। আর একজন কামেল ব্যক্তির সহবতে থাকতে হবে, যে ব্যক্তি আপনাদের দিক নির্দেশনা দিব। এই যে আপনাদেরকে আমি এখানে দিক নির্দেশনা দিচ্ছি না, ঠিক আছে, প্রতি মাসে তো 2 বার 3 বার আপনাদের সাথে আমি বিনামূল্যে এখানে কথা বলি এবং কিছু সাধনাও দেই। আজকে কিছু সাধনাও দিব, কথাও বলবো। মাত্র কথা বললাম 17 মিনিট। দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন কতক্ষণ কথা বলার তৌফিক দেয়। অহেতুক কথাবার্তা আমি পছন্দ করি না। তো যেই পর্যন্ত আপনি মনটা ঠিক করতে না পারবেন, সেই পর্যন্ত আপনি ওজিফার ভিতরে আমল করে কোনো উপকারে আপনি পাইবেন। ধরেন আপনারা সবাই আল্লাহর রহমতে 78 জন মানুষ, সবার এখন মন দিল ঠিক হয়ে গেছে গা। আপনারা সবাই এই মুহূর্তের থেকে পরিপূর্ণ মানুষ। পরিপূর্ণ হইতে হলে কি করতে হইব? আল্লাহর কাছে তওবা করতে হইব, বেশি বেশি তওবা করবেন। আর মনে করেন যে না, আমরা এখন থেকে আমাদের সবার হুজুরি কলব হয়ে গেছে। যারা আমার ইউটিউবে ভিডিও দেখতেছেন তারাও মনে করেন, এখন আমাদের পরবর্তী ধাপ কি? পরবর্তী ধাপে আমরা কেমনে কিভাবে কি করব, কিভাবে আমরা প্রোটেকশনের ভিতরে থাকব। ঠিক আছে, দেখেন, যখন আপনার হুজুরি কলব তৈরি হয়ে যাবো গা, আপনার আত্মাটা আপনি আল্লাহর সাথে ডাক দিবেন আর আল্লাহ পাক শুনবো, আপনার আত্মাটা কানেকশন যখন হয়ে যাইব, তখন আপনার জীবনটাই চেঞ্জ হয়ে যাইব। ঠিক আছে, তো পরবর্তী ধাপে যাওয়ার জন্য আমাদের কিছু গুপ্ত জ্ঞান দরকার। কিছু গুপ্ত জ্ঞান এবং কিছু গুপ্ত বিশ্বাস এবং সর্বোচ্চ পর্যায়ের ইয়াকিন, যে না, আল্লাহর রহমত, আমি যদি আল্লাহ পাকের কাছে এই মুহূর্তে কিছু চাইয়া ফেলি, অবশ্যই আমার মালিক আমার নিরাশ করব না। তো 18 মিনিটের প্রথম ধাপের বক্তব্য আমার এখানে শেষ। এখন হইলো, কোরআনুল কারীম এর ভিতরে 114টা সূরা আছে। ঠিক আছে, কেউ বলে সূরা বাকারার শক্তি বেশি, বাকারা চালাইলে ঘরের ভিতরে খারাপ জিনিস আসবো না, সমস্যা সমাধান হইব। এটা শুনতে হইব। সূরা বাকারা তো 2.5 ঘন্টা, যদি আপনি একটা জায়গায় ছাড়েন
মোবাইলে। আর 2.5 ঘন্টা এই যুগের ভিতরে কার সময় আছে কে বেড়ে 2.5 ঘন্টা তেলাওয়াত শুনবো? সবাই চায় শর্টকাট, যে না আমি এরকম একটা ওজিফা করব, আমি এরকম একটা নিগরানির ভিতরে থাকব, যেন আল্লাহ পাকের রহমতে আমি সর্বোচ্চ ফায়দা পাই এবং আমি সবকিছু থেকে হেফাজতে থাকতে পারি। এর জন্য আপনারা এই 80 জন মানুষ নিয়ত করেন, আমি আজকে আপনাদেরকে যে একটা ওজিফা বলবো, যে আমলটা বলবো, এটা আপনারা প্রতিদিন 2বার করে করবেন। সর্বোচ্চ 7 মিনিট লাগবে, এর বেশি সময় লাগবে না। এরপর আমি এটা ভাঙবো। দেখেন, কোরআন শরীফের 114টা থেকে লাস্টের 10টা সূরা ভিতরে আছে আল্লাহ পাকের কুল কায়নাতের রহস্য। কেউ যদি এলমে মারেফত, এলমে বাতেন এই বিষয়ে অবগত থাকেন, তাহলে সূরা গুলার ক্ষমতা আপনারা বুঝতে পারবেন, যেগুলার মারেফত কি শক্তি, বাতিনি কি শক্তি। তো সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত আপনি মোবাইল খুলবেন, মোবাইলে খোলার পরে কোরআন শরীফটা দেখবেন, অ্যাপস ডাউনলোড করার পরে সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত যে কয়টা সূরা আসবো, প্রতিদিন আপনি এক সিরিয়ালে একবার করে পড়বেন। আপনি সকালে পড়ছেন, আবার রাত্রেবেলা ঘুমানোর পরে, ঘুমানোর আগে আবার আপনি পড়লেন, সকালবেলা ঘুমের থেকে উইঠা আপনি ফজর নামাজ পড়ছেন, ফজরের পরে আপনি পড়ে ফেলাইলেন। পড়ার পরে আপনার আসল কাজ এখানে হইলো আপনার রুহু যত শক্তিশালী হবে, ঠিক আছে, তত আপনার কি হইব, আমলের ভিতর আপনি ধ্যান খেয়াল সবকিছু আপনি দিতে পারবেন। আর যদি আপনার চিন্তাধারা দুর্বল হয়ে যায়, এখন দেখেন বলতে পারেন রুহ আবার শক্তিশালী হয় কিভাবে? যেমন আপনি খাবার যখন খান, খাবার খাইলে আপনার দেহটা যেমন শক্তিশালী হয়, এরকম রুহুটাও আপনার শক্তিশালী হয়ে যাবে গা। এরকম রুহুটাও আপনার শক্তিশালী হইব কিভাবে? ধরেন আপনি এখন এই আমল করছেন, এখন আপনি যারে যারে প্রোটেকশনের ভিতরে রাখতে চান তাদের নাম নিতে হবে এবং বলতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যে আমল করলাম এই আমলের শক্তি আমার এবং আমার আহেল, আহেল মানে আপনার বংশধর, আপনার ছেলে মেয়ে, আপনার বিবি বাচ্চা, এদের নিয়ত করে আপনি পড়তে পারেন। এতটুকু যদি পড়েন, আহেল যদি পড়েন, তাহলে আর কারো নাম নিতে হয় না। আর যদি বলেন যে না আমি একটা নির্দিষ্ট কোনো ব্যক্তির উপরে রুহানি প্রোটেকশনের ভিতরে রাখবো, তখন আপনি তার নাম আপনি নিয়ে নিবেন, আলহামদুলিল্লাহ একবারে সে ওই দিনের জন্য প্রোটেকশন হয়ে যাবে। আর যদি আপনি ওরকম শক্তিশালী হন, আপনার জবানের ভিতরে যদি পাওয়ার থাকে, আপনি মুখ দিয়া কয়ে দিলেন আল্লাহ আমি এই মুহূর্তে একবার আমল করলাম, ওই ব্যক্তিরে তুমি 1 বছরের জন্য তোমার নিগরানিতে রাখো, হইয়া যাবো গা। যদি কোন 40 বছর, 40 বছর নিগরানিতে সে চলে আসবো, কিন্তু আপনি যে বলবেন 40 বছর, আপনারও ভিতরে মাল পানি থাকতে হইব, রুহানিয়ত থাকতে হবে, আধ্যাত্মিকতা থাকতে হবে, তাইলে আপনার ওই বাক্যটা তখন সাথে সাথে সিদ্ধ হইয়া যাবো গা, যেটা বলছেন ওইটাই ইনশাল্লাহ কবুলিয়াত হয়ে যাবো গা। আসলে এই রুহুর জগৎটা যদি আপনারা বুঝতে চান, যে এই রুহুর দোয়াগুলা যে আমাদের সাথে আছে, ঠিক আছে, এটা আমরা বুঝতে পারি না। এর জন্য এই প্রথম আপনাদেরকে একটা আমল দিলাম, যে কোরআন শরীফের শেষ 10টা সূরা, এটা হইলো একেবারে জিন জাদু টোনা তাবিজ কবজ কুফরি কালামরা একেবারে একটা গাছ কি কাইটে ফেলাইলেন, শিকড় থাকলে আবার গাছটা হইয়া যাবে, ওটা একেবারে শিকড় সুদ্ধার ধ্বংস করে দেয়। কিন্তু পড়তে হইব ওরকম ভাবে। দেখেন যারা জিন জাদুর চিকিৎসা করে, এরা প্রত্যেকে জাদু টোনার ভিতরে আক্রান্ত আছে, প্রত্যেকে, কারো ঘরের ভিতরে শান্তি নেই। আমি বড় বড় মুদাব্বির দেখছি, আমারে দাওয়াত দিয়া নিছে, ওস্তাদ আমার বউ আমার সাথে চেতাচেতি করে, ঠিক আছে, আরেকজনে কয় আমার ঘরের ভিতরে রাত্রেবেলা ঢিল্লা মারে। আর যাদের রুহানিয়ত অনেক উচ্চ পর্যায়ের থাকবো, তখন আল্লাহ রহমত এই সমস্যাগুলো এরা নিজেরা নিজে কাভার দিতে পারবে। তো যে কথা বলতেছিলাম, এক একজনের ভিতরে আপনি এক একজনের সমস্যা পাইবেন, এক এক ব্যক্তির ভিতরে, এক একটা চিকিৎসকের ভিতরে এক এক রকমের সমস্যা। কারো বাসায় সমস্যা, কারো ব্যবসায় সমস্যা, কারো শারীরিক সমস্যা, কারো যৌন সমস্যা, মানে এক এক ব্যক্তির উপরে এক এক রকম। কথা বুঝতে পারছেন?
এটার হওয়ার কারণই হইল, যখন আপনি ধরেন এখানে একজন মানুষ চিকিৎসা করতে যাইবেন, আপনি হার উপরে সুরা পইরা ফু দিলেন, এর জিনের সমস্যা, জিনটা চলে গেছে, তো জিনটা কই যাইবো? জিনটা ঘুরে ফিরে আপনার কান দেয়াইব। কথাটা বুঝেন। একটা রুগীর আপনি, আমার এক ওস্তাদ কমি মাদ্রাসার এই লোকে আমার আরবি লেখা শিখাইছে, আমি তো মাদ্রাসায় পড়ি নাই, এই হুজুর মাওলানা হুজুর, ঠিক আছে, আমার আরবি লেখায় সুন্দর করে শিখাই দিস, এমনি 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 সোহাগ লিখবি। তো হ্যার এক হাত চিকন, এখনো জীবিত আছে, ডান হাত দিয়া সে কোনো কিছু আলগাইতে পারে না, বাম হাতে হ্যার শক্তি বেশি। আমি বলছিলাম, হুজুর আপনার ডাইন হাতটা চিকন কেন? ভাই বাবা রে, আমি যে যা ভুল করছি জীবনে, আমি কি করছেন? ভাই আমি মানুষের যে হাত পাও ব্যথা মস্কা যারা দিতাম, হাত পাও মস্কা গেলে ব্যথা পাইলে ওটা সে ঝাড়তো, ঠিক আছে। আচ্ছা, তো ঝাড়ার পরে আমি দেখতাম আমার হাতটা, ঝাড়ার পরে 20-25 দিন আমি এমন ঝাড়ছি, ঝাইরা পুরা দেখতেছি আমার হাতের ভিতরে আমি শক্তি পাই না। আমি কইলাম, তাইলে হুজুর আপনি পরবর্তী কি করলেন? তো পরবর্তী আমারে আরেক আলেম পরামর্শ দিল, আপনি যেই দোয়াটা কইরা নিজে ঝাড়েন, ঠিক আছে, ওই দোয়াটা মানুষে ফু দেওয়ার আগে নিজে পড়বেন, নিজে পড়া নিজের হাতে ফু দিয়ে নিবেন বা নিজের শরীরে দম করে নিবেন, এরপর আপনি ঝাড়তে যাইবেন, ঠিক আছে। পরবর্তীতে আমি যখন ঝাড়ছি, আমার শরীরের ভিতরে এফেক্ট পড়ে নাই, কিন্তু ওই যে 20-25 দিন যে আমি এত মানুষ ঝাড়ছি, সকালে 5 জন বিকালে 5 জন, আমার হাতটা হে আগের মতো দুর্বল হয়ে গেছে গা। তো পরবর্তীতে এরা হইলো মুরব্বী হইলো এজাজতটারে অনেক বড় মনে করে। এখন তো মানুষ এজাজত কিছুই মনে করে না, যে আল্লাহর নাম নিমু, অনুমতি নিমু কি বা কেন? আমি কইলাম যে হুজুর অনুমতির জিনিস কি? অনুমতি হইলো আপনি আল্লাহ পাকের একটা ওজিফা পড়বেন, সেই ওজিফাটা পড়ছে আপনার অনুমতি দিল। এই যে যে সে মস্কা যারা আমি শিখাই দিতেছি, মস্কা যারা যেটা, এটাও কিন্তু এক মুরব্বীর থেকে হ্যাঁ আনছে। পরবর্তীতে বলছে আমিও হ্যার কাছ থেকে পরবর্তীতে অনুমতি লইয়া লইছি, যেন আমি আমার নিজের যেন ঝাড়ি। তারা তার ওস্তাদরে কিভাবে সম্মান করছে। তো মস্কা যারা কি কোনো কিছু যদি হঠাৎ করে অনেক ব্যথা পায়, হাত পাও ভাঙ্গা যায়, সেখানে হইলো সূরা তওবার শেষ 2 আয়াত পড়তে হয়, লাকদ জাআকুম, ঠিক আছে, দিয়া শুরু, সূরা তওবার শেষ 2 আয়াত পড়তে হবে, 7 বার পড়া ওই ব্যথা স্থানে ফু দিলে ব্যথা সবকিছু চলে যায়। 7 বার, কারো 11 বার, কেউ 21 বার পর্যন্ত পড়ে। যখন ঝাড়বেন দেখবেন আপনার হাত ব্যথা করতেছে, এর জন্য আগে নিজে ফু দিয়া এরপরে আপনারা এই কাজটা করবেন। আপনাদের সকলকে আমি এই জায়গায় 86 জন আছেন, সবাই আমি মন থেকে খাস অনুমতি দিলাম, আর যারা পরবর্তীতে দেখবো এদেরকেও আমি অনুমতি দিলাম, ঠিক আছে। যাই হোক, তো সরাসরি ক্লাস করবেন, সরাসরি ক্লাস করলে অনেক ফায়দা। তো রুহুর জিনিসটা কি? এটা হইলো সর্বোচ্চ হইলো বিশ্বাসের বিষয়। যদি আপনাদের একিন থাকে, তাহলে আপনারা মাত্র 200 বার যদি কেউ সূরা ইখলাস পড়ে, কুল হু আল্লাহ সূরা যদি নিয়ত করে যে না আমি 200 বার আজকের থেকে কুল হু আল্লাহ সূরা পড়বো, এটার আজব এক কামালিয়াত আছে, এবং এটা বড় বড় বুজুর্গদের সাথে কানেক্টেড, রুহুর সাথে কানেকশন। কিভাবে দেখেন, ধরেন কেউ যদি চায় যে না আমার ধন দৌলত, টাকা পয়সা, রিজিক আল্লাহ পাক আমারে বসি রিজিক দান করুক, যেন আমার কাছে আমি নিজে ভালোভাবে চলাফেরা করতে পারি। দেখেন রিজিক হইলো আল্লাহ পাকের হাতে, কিন্তু মানুষ যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ পাক কিন্তু তারে ফিরায় না, এটা বুঝতে হইবে। আর রিজিক বৃদ্ধির, আল্লাহকে পাওয়ার জন্য অনেক আমল আছে, আমলের প্রতি ইকিন থাকতে হবে। তার ভিতর আপনি দেখবেন আল্লাহ পাক 3 জন নবীরে বাদশাহী বানাই দিছে। আসলে ইসলাম তোরে ভাই বড় লোকের ধর্ম, ইসলাম তো গরিব মানুষের জন্য না। আমাদের কর্মের কারণে আমরা গরিব হয়ে যাই। কেন গরিব হয়ে যায়, এর আগের ক্লাসটা কিন্তু আমি বলছি, আগের ক্লাসটা যারা করেননি করেন, অনেক জ্ঞানের কথা পাবেন। আল্লাহ পাক সবাইরই দিতেছে, সবাইরই চায় যে না আমি ওর ভান্ডটা ভরে দিব, কিন্তু ওর ভান্ড ও নিজে ফুটা করে দিতেছে, ওই কিভাবে বইরা পড়া রাখবো। কথা বুঝতে পারছেন? 3 জন নবী, আর ইসলাম যে বড় লোকের ধর্ম, এটা কেন বললাম দেখেন। এই যে হজ আস্তে আস্তে সামনে, এই হজটা করে কি? আপনার টাকা থাকলে তো আপনি হজ করতে পারবেন, আপনি টাকা থাকলেই তো রে ভাই ও হজ করতে পারবেন। এই যে কুরবানি দিবেন, আপনার কাছে টাকা না থাকলে আপনি কুরবানি দিতে পারবেন? আপনি কুরবানি দিতে পারবেন না মিয়া।
জাকাত দিবেন, জাকাত দেয় কে? জাকাত তো বড় লোকই দেয়, টাকা থাকলে তো আপনি জাকাত দিতে পারবেন। ইসলামের 3টা বড় বড় হুকুম আল্লাহ পাক বড় লোকরে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, পয়সা লাগো দিয়ে দিছে এই ইসলামের বড় বড় হুকুম। আর নামাজ রোজা হইলো গরিব মানুষের। বড় লোকেও নামাজ রোজা পড়ে, গরিবও পড়ে। আল্লাহ পাক সবাই রে দিছে রে ভাই, কিন্তু আমরা নিতে পারতাছি না, এটা হলো আমাদের ব্যর্থতা। এর জন্য আমার আগের ক্লাসটা আপনারা করবেন। ওই ক্লাসটা করলে কোন কোন জায়গায় আমাদের ব্যর্থতা, কেন আমাদের এরকম সমস্যা হচ্ছে, আমি খুব সুন্দর করে বলছি। 5টা আমলও বলছি। দেখেন, সোলাইমান নবীর আল্লাহ পাক বাদশাহ, ইউসুফ আলী সাল্লাম বাদশাহ, দাউদ আলী সাল্লাম বাদশাহ, মানে এরা রাজা ছিলেন, কিং। আপনি যখন ওই 200 বার সূরা ইখলাস পড়া, 200 বার সূরা ইখলাস পড়া, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি এই 200 বার সূরা ইখলাসের হাদিয়া পাই যে সওয়াব, দেখেন আপনারা যদি এখানে আসছেন, আপনাদেরকে ক্লাস করাইতাছি, আমার কথা শুনতাছেন, আপনাদের কিন্তু ভালো লাগতাছে। ঠিক আছে, যে না আমরা যাই, কিছু শিখবো, কিছু বলবো, কিছু নিয়ম কানুন আমরা করব। আইনা যদি এই জায়গায় আমি অহেতুক পেশাল পারতাম, আপনাদের সময় আমি নষ্ট করতাম। ঠিক আছে, অমুক ঘটনা তমুক ঘটনা, এমনি নামাজ পড়বেন, এটা করবেন সেটা করবেন। আরে বাবা, নামাজ রোজা তো আপনারা সবাই জানেন, নামাজ রোজা ঘটনা এগুলা জানেন না। যেই জিনিসটা জানেন না সেটা আমার জানাইতে হবে। ঠিক আছে, তো এটাই আমি আপনাদেরকে জানাইতেছি যে এই জিনিসগুলা এলেম খুব কম মানুষের আছে। 3জন নবী বাদশাহ। এখন আপনি যখন দোয়া করবেন, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, এই যে যে সূরা ইখলাস পড়লাম, এই আমলের যে শক্তিটা হইল, দেখেন নিউটনের একটা সূত্র, তুমি যত জোরে একটা জিনিস নিক্ষেপ করবা দেওয়ালের ভিতরে, তত জোরেই তোমার কাছে জিনিসটা আসবো। আমরা যে আমল করি, ওয়াজিফা করি, এগুলো কিন্তু সব কোথায় যায়? এগুলো হলো আল্লাহ পাকের আরশের বাণী, আবার এগুলো আরশের ভিতরে যায়, আল্লাহর কাছে যায়। ঠিক আছে, এখন মানুষ যে মারা যায়, মানুষের রূহ তোরে ভাই মরে না। হাদিসের ভিতরে বলতাছে নফস মারা যায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা পবিত্র আত্মা বা প্রত্যেকটা বাবা মা যখন মারা যায়, প্রতি বৃহস্পতিবার জুমা রাত্রে বাসায় আসে যে আমাদের জন্য একটু দোয়া করো, আমাদের জন্য হাদিয়া দাও। হাদিয়া বলতে কি? দান সৎকা করো, আমলের হাদিয়া। একটা হলো টাকা পয়সার হাদিয়া, আর একটা হলো বাবা আমলের হাদিয়া। সবচেয়ে পাওয়ারফুল হইলো আমলের হাদিয়া। আমরা টাকা পয়সার হাদিয়া মানুষকে দেই, কিন্তু আমলের হাদিয়ার বিষয়ে আমরা খুব কি অবহেলিত, এবং আমরা এটা জানি না। আমলের হাদিয়া আমাদের দিতে হবে। তো আমলের হাদিয়াটা কি? এই যে 200 বার আমি সূরা ইখলাস পড়লাম, পরে আমি হযরত সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম এবং হযরত ইউসুফ আলাইহিস সালামের রূহের জন্য দোয়া করলাম, আয় আল্লাহ এদেরকে তুমি এই সওয়াবটা আল্লাহ এদেরকে তুমি দিয়া দাও। এখন অনেক জ্ঞানী ব্যক্তি বলে যে হেরা তো কবরের ভিতরে শুয়ে রয়েছে, ই লইয়া তোমার সওয়াব লইয়া ঘেরা জোলাপাতি খেলবো। আমার অনেক মানুষ বলছে যে তুমি যে কইতাছ কবরের ভিতরে সওয়াব পৌঁছাই দিতে, হ্যাঁ, এখন এই কবরের সওয়াব লইয়া ঘেরা জোলাপাতি খেলবো বাইরে। তোমার বাসায় যদি আমি যাই, কিছু খাবার দাবার লইয়া যাই, তুমি খুব শান্তি খুশি, খালি হাতে গেলে মুখটা বেজার করে রাখবা। এখন যারা যারা চলে গেছে, আমাদের পূর্বপুরুষ, পীর পয়গম্বর, নবীরা, এখন এদেরকে কেউ চাইলে কেউ খাবার খাওয়াইতে পারবো না। আপনি তাদের জন্য যখন দোয়া করবেন, ওইটাই 1000 গুণ শক্তিশালী হয়ে আপনার কাছে ফিরে আসবো। এরকমই যখন আপনি নূহ নবী, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালামের ইসালে সোয়াব যখন আপনি বেশি বেশি করবেন, তখন দেখবেন আপনারও আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশাহ বানাই দিবেন। বাদশাহ বলতে কি? যে আপনি একটা প্রেসিডেন্ট হয়ে গেলেন। দেখেন, আল্লাহ যদি চায় আপনার প্রেসিডেন্ট বানাই দিতে, কেউ থামাইতে পারবো না। আরেকটা হইলো যে না, আপনার ঘরের ভিতরে আপনি বাদশাহ, আপনার কোনো অভাব নাই, আপনার কোনো দেন দেনা নাই, আপনি খুব সুন্দর চলতেছেন। দেখেন জিনিসপত্রের কত দাম বাড়তেছে ঊর্ধ্বগতি। এই সময় যদি আল্লাহ পাক চায় যে না, বেতন তো বাড়ে নাই কারো, না তোর 15,000 টাকা বেতন নিয়ে আমি খাওয়ামো, ভালো খাওয়ামো, আল্লাহ পাক চাইলে কিন্তু আপনারা খাওয়াইতে পারবো। এরকমই আমরা আল্লাহর খাজানার থেকে আমাদের নিতে হবে। আমরা যদি মানুষের দিকে তাকাই থাকি, কাম হইব না। মানুষ আমাদের যেটা দিবে সেটা কিন্তু বাবা শেষ হয়ে যাবে, আর আল্লাহ পাক যেটা দিব ওটা শেষ হবে না। এরকমই ইউসুফ আলী ইসলাম, দাউদ আলী ইসলাম এবং সুলাইমান আলী ইসলামের জন্য যখন আপনারা দোয়া করবেন, তখন তাদের রুহুর একটা শক্তি আপনারা পাবেন। ঠিক আছে, তাদের মতো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে সংসারের সর্বোচ্চ জায়গায় সম্মানের সহিত রাখবো, বাদশার মতো রাখবো। কথা বুঝতে পারছেন?
এবার দেখবেন কোন কোন ব্যক্তি কোন কোন কাজ করছে। ঠিক আছে, বেলায়ত আপনার বেশি না, 200 বার সূরা ইখলাসের ভিতরেই আছে। আর এটা সবচেয়ে ছোট সূরা এবং এটা খুব পাওয়ারফুল সূরা। যতদিন বাইচা থাকবেন এতদিন সূরা ইখলাস ছাইরেন না, 200 বার পড়েন। আর যে 1000 বার পর বসে তো আল্লাহর রহমত কত কামালিয়াত সে অর্জন করলো। এবার আরো কিছু কথা বলি। যেমন দেখেন, হযরত নূহ আলাইহিস সালাম, সালামুন আলা নূহিন ফিল আলামিন, কোরআন শরীফের ভিতরে 7টা সালাম আছে। নবীদেরকে আল্লাহ পাক সালাম দিতেস, মুমিনদেরকে সালাম দিতেস। প্রত্যেকটা নবীর সাথে আল্লাহ পাক প্রত্যেকটা নিজাম দিয়া দিস। যেমন মূসা আলাইহিস সালাম, কথাটা বুঝেন, আমার কথা মনোযোগ সহকারে শুনিয়েন। মূসা আলাইহিস সালামের জমানার ভিতরে কি জাদুটোনা চর্চা হইছে। আমার গবেষণা সত্য বা মিথ্যা আমি বলবো না, কিন্তু এই যে যে মিশরের পিরামিড গুলা, এক একটা পাথরের, এক একটার পাথরের ওজন হইল 12,000 টন, কোনোটা 3,000 টন, কোনোটা 2,000 টন। তো এগুলা আজ থেকে 4,500 বছর আগে এটা কে বানাইলো? তা আমি যা গবেষণা করে দেখলাম, ওই সময় জাদুটোনার এমন ভয়াবহ চর্চা হয়েছে, জাদুর মাধ্যমে যে কোনো জিনিস এরা আলগোজ করে ফেলাইছে। জাদুটোনার চর্চাটা কি, কথাটা বুঝেন। আমি বলুম না যে আমার গবেষণা সত্য, আপনারা মানলে মানেন, না মানলে না মানেন, আমার গবেষণায় ভুল থাকতে পারে, আপনারাও গবেষণা করেন। কেউ বলছে ভিন গ্রহের প্রাণীরা বানাই দিছে, ঠিক আছে, কিন্তু সত্য তখন কালো জাদু এবং মানুষ এবং জিনের সাহায্যে এরকম জাদুটোনা হইতো, মানুষ আকাশে উড়তেও পারত। বুঝছেন, মানুষ জাদুর সাহায্যে আকাশে উড়তেও পারত, অনেক কিছু। জিন শয়তান মূর্তির ভিতরে ঢুকে যাইয়া কথা বলতো, তখন মানুষ মনে করত যে এই রে ওইল আমাগো প্রভু। আর যেদিন নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছে, কাবা ঘরের 360টা মূর্তি ভাঙ্গে গেছে গা। হ্যাঁ, 360টা মূর্তি ভাঙ্গে গেছে গা। এবং ওই দিন থেকে জিন শয়তান আর চতুর্থ আসমান পর্যন্ত যাইতে পারে না। আপনারা যদি হাদিস পড়েন, আগে জিন্নাত আসমানে যাইতে পারতো, আল্লাহ পাক যদি কিছু করতে চাইতো তখন সেটা ফেরেশতাদেরকে বলতো, এবং ফেরেশতাদের কথা জিনে শুনেই না নিচে আইয়া ভবিষ্যৎবাণী করতো। কথা বুঝছেন? যখন নবী মোস্তাফা আসছে তখন সব জাদুটোনা কুফরি কালাম এগুলো একেবারে চিরজীবনের জন্য বন্ধ। এগুলার শক্তি রাসূলুল্লাহর উপরে চলবো না। এরপরে হলো রাসূলে পাকের উপরে যে জাদুটা করা হয়েছে, দেখেন যে নূরের নবী, মায়ার নবী রাসূলে পাক, এর উপরে কেন জাদু রয়েছে, এটা উম্মতরে বোঝানোর জন্য। ঠিক আছে, যে না, জাদুটোনা একটা সাধারণ মানুষেও কি নবীদেরকেও অ্যাটাক করে ফেলে। এরপরে সূরা ফালাক এবং নাস নাজিল হয়েছে, ওই আমল গুলা করছে, রাসূলে পাক ভালো হয়ে গেছে না। এটা বুঝতে হবে, এটা হইলো সেহের। এই সেহেরের বিষয়ে আমাদের এলেম থাকতে হবে। সেহেরের বিষয়ে আমাদের কিন্তু খুব এলেম কম। রাকিদের কাছে দৌড় পারি, এ জায়গায় দৌড় পারি, ওই জায়গায় দৌড় পারেন না। নিজে এলেম চর্চা করেন, নিজে একটু জ্ঞান নেন, একটু মাথাটার ভিতরে নেন, দেখেন আমি কি বলতাছি। জাদুটোনার ভয়াবহ জিনিসটা ভাই। আপনার দোকানে বেচা কিনি হইতাছে, আপনার অনেক গ্রাহক, এ তোর তো লালে লাল রে, তুই তো কত টাকা কামাস, এর পরের দিন থেকে আর কাস্টমার নাই, পরের দিন থেকে আপনার সব শেষ। চেহারা সুন্দর রে, একটা মেয়ে মানুষ আরেকটা মেয়েরে দেখা বলতাস, তোমার তোমার চেহারাটা অনেক সুন্দর, কোনো পিম্পল নাই, কোনো ব্রণ নাই, কোনো গোটা নাই, পরের দিন থেকে হার চেহারার ভিতরে গোড়া উঠে গেছে। কেউ যখন আপনার কিছু জিনিসটা প্রশংসা করব, যে না তোমার এই জিনিসটা সুন্দর চলতাছে, তোমার এই জিনিসটা ভালো চলতাছে, তখন আপনি পড়বেন বিসমিল্লাহি মাশ আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা নবী মুস্তাফার দোয়া, মিয়া আমার বানাই না কিছু না। নবী যে নিজে বলছে তোমাদের প্রিয় জিনিস যখন দেখবার এটা পড়বা। বদ নজর একটা মানুষের কবর পর্যন্ত নিয়ে যায়। ঠিক আছে, এরকম একটা হাদিস আইছে, বদ নজর মানুষের কবর পর্যন্ত নিয়ে যায়, উটের ড্যাগের ভিতরে নিয়ে যায়। হ্যাঁ, রান্নার পাতিলে নিয়ে যায়। এটা বুঝতে হইব যে আমরা কোন ভয়ঙ্কর বিষয়ের ভিতরে চলাফেরা করতেছি বর্তমান। আমাদের আশেপাশে অনেক জিন্নাত রে ভাই। ঠিক আছে, মানুষের থেকে জিন বেশি। এই জিন আমাদের রিজিক চুরি করে, এটা আমি এর আগের ক্লাসে বিস্তারিত বলছি। তো দেখেন, আপনাদেরকে আরেকটা জ্ঞান আমি দিয়ে দেই। দেখবেন যেই যেই জমানার ভিতরে যেই নবী আসছে, আল্লাহ পাক ওই ওই জমানার ভিতরে ওরকম জিনিসই, ওরকম ওই পাওয়ারটাই নবী রে দিচ্ছে।
যেমন দেখেন মুসা আলাইহিস সালাম, আল্লাহ পাক কিছু কিছু নবীরে, 5 জন নবীরে 5 রকমের জিনিস দিছে। মুসা আলাইহিস সালাম রে কি দিছে? মুসা আলাইহিস সালাম রে কি দিছে? লাঠি দিছে। সুলাইমান আলাইহিস সালাম রে কি দিছে? সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিন আংটি দিছে। লাঠি, দেখেন মুসা নবীরে দিছে লাঠি, সুলাইমান আলাইহিস সালাম রে দিছে হইলো আংটি। এটা রহস্য আছে। লাঠিরও দেখবেন বড় বড় যারা পীর সাহেব থাকে, বুজুর্গ ছিল, এদের কিন্তু লাঠি ছিল, লাঠির ভিতরেও আমল আছে মিয়া। ওই লাঠি দিয়া বাড়ি দিলে জিন বুঝ যাইতো কা। ওই লাঠি লইয়া সে রাস্তায় ঘুরতো, ঠিক আছে, লাঠি লইয়া সে রাস্তায় ঘুরতো, মানুষের সম্মান করত, ঠিক আছে, বুঝতে হইব। এরকম লাঠির বানানোর নিয়ম আছে, আমল আছে, আপনাদেরকে আমি বলে দিন, সমস্যা নাই, ওইটা আরেকদিন আলোচনা করব, যদি সময় পাই বলুন নি। তো মুসা নবীর সময় জাদু টোনার অনেক কি ছিল, প্রকোপ ছিল, অনেক ভয়াবহ প্রকোপ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর সাথে ওই জাদুটোনা ধ্বংসের শক্তি দিয়া দিছে। এর জন্য আমরা একটা দোয়া পড়ি, ইয়া রব্বে মুসা ইয়া রব্বে কারিম বিসমিল্লাহির রহমানির রহিম। দোয়াটা দুই ভাবে আছে, ইয়া রব্বে মুসা ইয়া রব্বে কালিম বিসমিল্লাহির রহমানির রহিম। হে মুসা নবীর রব, হে কালিমুল্লাহর রব, বিসমিল্লাহির রহমানির রহিম, তোমার তোমার নামে আল্লাহ আমি শুরু করলাম, তুমি রহিম রহমান। এই দোয়ার ভিতরে একটা আজব শক্তি আছে। এরপরে দেখেন যে নূহ আলাইহিস সালাম, কারো শরীরের ভিতরে যদি চুলকানি থাকে, নূহ নবী এর একটা দোয়াই লেখা, সালামুন আলা নুহিন ফিল আলামিন। এটার ওয়াজিফা যারা বর্ণনা করছে, এরা এটার ফজিলতের ভিতরে যে লেখা দিছে যে সাপ বিচ্ছু এই দোয়া পড়লে এদের কাছে আসবো না। মনে রাখবেন, যেই দোয়া দিয়া সাপ বিচ্ছু আপনি খেদাইতে পারবেন, ওই দোয়া দিয়ে আপনি সমস্ত রকমের জিন্নাত, জাদুটোনা, কুফরি কালামও আপনি সরাইতে পারবেন। কথা বুঝছেন? তো সালামুন আলা নুহিন ফিল আলামিন, যখন আপনি নূহ আলাইহিস সালাম এর উপরে ওই সূরা ইখলাস পড়তে থাকবেন, 200 বার দিতে থাকবেন, তখন তার থেকেও আপনার একটা রুহানিয়ত আপনার ভিতরে কিন্তু অটোমেটিক চলে আসবে। এখন চিন্তা করতে পারেন, বাইরে এখন এক এক নবীর লিগে এক একবার পড়তে পড়তে তো আমার কুল আল্লাহ সূরা পড়তে পড়তে আমি পাগল হয়ে যাবো না। আপনি 200 বার পড়েন, 200 বার পড়ে সমস্ত নবীদের নাম নিয়ে আপনি আমল করে দেন, বাস হয়ে যাবো গান। এখন যদি কাউরে জিজ্ঞেস করে যে নবী গো নাম কর, সে 10টা নবী 12টা নবীর নাম বেশি সে বলতে পারে না। নবীদের নাম আমাদের জানতে হবে। কথা বুঝছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নবীর এক এক রকমের শক্তি দিচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম রে কি দিছে? ইউসুফ আলাইহিস সালাম রে দিছে হচ্ছে সৌন্দর্য। কথা বুঝছেন? আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কি দিচ্ছেন জানেন? আমার নবীরে দিছে হচ্ছে কি? জ্ঞান। এর জন্য বলছে যে আমি জ্ঞানের শহর, আর আমার শহরের দরজা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের পাকের জ্ঞান দিস। আপনার সৌন্দর্য মিয়া সাহেব, সৌন্দর্য একদিন আপনি বুড়ো হয়ে যাবেন, সৌন্দর্য থাকবো না। লাঠি, আমি মরে গেলে আমার লাঠি আমার আর নাই, আংটি আংটি আর আমার কাছে নাই, কিন্তু জ্ঞান, আমার জ্ঞান সব সময় আমার প্রত্যেকটা কাজে আমার হেল্প করবে। বুঝতে হইব। তা আপনারা আজকের থেকে নিয়তে রাখেন, আমরা 200 বার সূরা ইখলাস প্রতিদিন পড়ব, এটা আমরা কেউ ছাড়বো না। কথা বুঝছেন? যেমন আবার কি, এটা নিজেরা নিজেরা গবেষণা করবেন। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হলো কি ন্যায় বিচারক, নিজের পোলারেও পিডাইছে। ধরেন আপনি জায়গায় জায়গায় কোন জায়গায় যে আপনি ন্যায় বিচার পাইতেছেন না, আপনার একটা জমি দখল করে রাখছে। আমাদের এগুলা জানতে হবে। মানুষ হলো যখন দেওয়ানা হয়ে যায়, তখন সে কুফুরি কালামরেও বাইচ্ছা যায়, বাইচ্ছা নেয় যে না আমার এই জিনিসটা লাগবেই। এখন এটা পাওয়ার জন্য আমি যে কোনো হাত পর্যন্ত যাইতে পারি, বলে তো যে না আমার এই জিনিসটা দরকার, আমি যত হোক, আমার যদি কুফুরিও করতে হয় আমি ভাই যাবো, আমার এটা অর্জন করতে হইব। মানুষ যখন গারাজমান হয়ে যায়, তখন সে দেওয়ানা হয়ে যায় যে না আমার এটা লাগবে, আমি দেওয়ানা যেমনি হোক। আরে ভাই, তুমি যদি কোরআন সুন্নাহর জ্ঞান যদি তোমার ভিতরে থাকে, তুমি কুফুরি কালামে যাবা কেন? ঠিক আছে। আর আপনারা অনেকে বই খুঁজতেছেন, বই বই আমারে বারবার মেসেজ দিতেছেন যে ভাই, এর আগের বার 2021 সালে একটা বই লিখছিলাম, ওটা 59টা আমল ছিল, 59টা না 63টার মতো আমল ছিল সম্ভবত, বা এরকম হবে। ওই বইয়ের হাদিয়া রাখছিলাম 1000 টাকা। এখন আমার গবেষণা দিয়া এবং আমি আমার সর্বোচ্চ ধৈর্য দিয়া 250টার মতো আমল আমি লিপিবদ্ধ করতেছি, তাও আবার একবারে
91টা মনে হয় লেখা হয়েছে, যারা লিখতে দিচ্ছে একটাও মিস যাইব না। এত ভয়াবহ জিনিস। করবেন, কাম হইব যদি আপনার একিন থাকে। ওটার হাদিয়া 1500 টাকার বেশি হইব না, পৃষ্ঠা কম হইলে 300 প্লাস। ঠিক আছে, এখন যে আগে তো কোন জায়গার থেকে বই ছাপাইতাম ওই তো আমি চিনতাম না, এখন আমি জায়গা পাইছি, দেখি আমার আগে পিডিএফটা দেখ। আশা করি কুরবানি ঈদের পরে পিডিএফটা পাবো, এরপরে এটা ছাপাই আপনাকে আমি দিব না কিতাবটা। কম হইলে 250টা আমল লেখা থাকবে, আর জীবনে কিছু দরকার নেই। বিপদের সময় যখন যদি আমল আপনাদের কাছে থাকে রে ভাই, তখন আর কোনো কিছুর দরকার হয় না। আমল আর এক ব্যক্তির দোয়া। যেটা বলতেছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যদি আপনি এর নামও যদি নিয়ে দেন 200 বার সূরা ইখলাস পড়িয়া, ইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তুমি এর রূহের মধ্যে দোয়াটা তুমি আল্লাহ ইচ্ছালে সওয়াব করে দাও। হুজুর আপনি আমার এরকম এরকম আমার একজন কষ্ট দিতেছে, আপনি বিচার করেন। কারে বললেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বলেন। এটা আপনার জীবনও শিরক হবে না মিয়া। আমার কাছে শত শত দলিল আছে, কইতে পারেন যে মরা মানুষের কাছে তুই চাস বেডা। আরে আল্লাহর অলিরা, আল্লাহর বন্ধুরা মরে না, এরা সাধারণ কোনো মানুষ না। ঠিক আছে, এরা হইলো সাহাবী, রাসূলুল্লাহর পরে যার স্থান। এদের কাছে চাইলে, এদের উসিলা দিয়ে আপনি চাইতেছেন, এটা আপনার কোনোদিন কুফরি হবে না, কোনোদিন আপনার শিরক হবে না। ঠিক আছে, ওই যে আপনি চান, উসিলা দিয়ে আপনি চাইবেন। এটা মৃতদের কাছে যে আপনি চাইতেছেন, দোয়া করতেছেন, এটা আপনার কোন রকমের কোনো শিরক হবে না। এটার দলিল সরাসরি আমার কাছে আছে। কারো যদি দরকার হয় আমার থেকে নিবেন, এবং আপনাদের কোনো ইমানও যাইব না। আমি এদেরকে দোয়ার জন্য বলতেছি যে হুজুর আপনারা আমার জন্য দোয়া করেন যেন আমার এই জিনিসটা হয়ে যায়। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ন্যায়পরায়ণ বাদশা কেউ নেই। আর সে আপনার বিচার ফায়সালা অবশ্যই করে দিব। একটা আমল একদিন করে ছেড়ে দিবেন না, একটা আমল একদিন করে ছেড়ে দিবেন না। এই যে এক সপ্তাহ আগে আমার এক মুরিদ রে এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলটা দিচ্ছি। ঠিক আছে, বড় ভাই চাকরি বাকরি করে, মাল লগে খারাপ ব্যবহার করে। আমি কইলাম ও একেবারে শেষ পর্যায়ে গেছে গা না? কয় হ, একবারে শেষ পর্যায়ে গেছে গা। আমি কিন্তু আপনি আমল কইরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার দেন। ঠিক আছে, চাকরি করে 2 দিন না 3 দিন আমল করছে, প্রেম লইয়া ভালোবাসা লইয়া চাকরি বাদ হয়ে গেছে, চাকরিতেই ওরা না করে দিচ্ছে। মার মনে কষ্ট দেয়াস দেখালা। আর এই জিনিসটাই যদি আপনি উসিলা ছাড়া দেখেন রে ভাই, উসিলা ছাড়া এই জগতে কিচ্ছু নাই। আপনাদের সাথে কথা বলতাছি, আপনাদের সাথে কথা বলতাছি, এখানে কয়টা উসিলা হইছে আপনারা জানেন? 1 নাম্বার, আমার এই কম্পিউটার, কম্পিউটার না থাকলে আপনাদের সাথে কথা বলতাম না, পারতাম না। কম্পিউটার আছে, সব আছে, নেট নাই, আইতে পারতাম? আইতে পারতাম না। কয়টা উছিলা? 2টা উছিলা। 3 নাম্বার, আমি সুস্থ। আমি অসুস্থ থাকলে তো আপনাদের সাথে কথা বলতে পারতাম। 3টা উছিলার পরে যে আপনাকে লগে আমার দেখা হইতাছে। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন কেউ আসমানের থেকে আয়সা সরাসরি দেয় না, উছিলার মাধ্যমে দেয়। উছিলার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দিব রে ভাই। এটা আমাদের জানতে হইবে, এবং এটা আপনাদের কাছে আমি গবেষণা আপনারাও করবেন। এই এলএম দিয়ে গেলাম, দেখবেন কোন কোন সাহাবী কোন কোন কাজ করছে। এর দিয়া যদি, এদের উছিলা যদি আপনি দোয়া চান, আপনি ইনশাআল্লাহ দোয়া পাবেন। যাদের কি মাথার স্মৃতিশক্তি কম, এরা যদি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উছিলা দিয়া দোয়া করে, আর স্মৃতিশক্তি দ্রুত বাইরা যায়। কারণ কি, এই হলো সবচেয়ে বেশি হাদিস বিশারদ, হাদিস মুখস্থ করছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখবেন যে কোন সাহাবী কোন কাজটা করছে, কোন দরবেশ কোন কাজটা করছে, কোন আল্লাহ পাকের বন্ধু কোন কাজটা করে তারা দুনিয়ার থেকে বিদায় নিছে, এদের কাছে আপনি দোয়া চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে দিবে, অবশ্যই দিবে, কোনো সমস্যা নাই। আর এটা আপনার কোনোদিন বাবা শিরক হবে না। ঠিক আছে, শিরক মানে কি? আল্লাহর সাথে অংশীদারি করা। আমি কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আমার রব মানতাছি না? রব তো আমার আল্লাহ পাকই, উছিলার মাধ্যমে আমি চাইতাছি। কথা বুঝছেন? আল্লাহ পাক পবিত্র কোরআনে বলে দিছে, তোমরা আমাকে পাওয়ার জন্য উছিলা তালাশ করো। এই বিষয় নিয়ে কোরআন ভিত্তিক আলোচনা অনেক করছি, আমার চ্যানেলে আছে, আপনারা দেখবেন। আর আপনাদের কাছে আজকে 200 বার সূরা ইখলাস দিয়ে গেলাম, এবং কোরআন শরীফের শেষ 10টা সূরা দিয়ে গেলাম। এগুলো আপনারা পড়েন, ইনশাল্লাহ আপনারা হেফাজতের ভিতরে থাকবেন। পড়তে হইবে ওই কি লেজা হে কালবি,
হুজুরি কলব ধ্যান খেয়াল দিয়া পড়তে হইব। পড়লে আল্লাহর রহমত আপনাদের কি হইব, ওজিফাটা কাজ হইব, ওজিফাটার ভিতর আপনারা ইনশাল্লাহ পাওয়ার পেয়ে যাবেন। আর বই লেখা হইলে ইনশাল্লাহ আপনাদেরকে বলবো যে, বা বিজ্ঞাপন আমি দিয়ে দিব। আর ভাই দেখেন, যারা ক্লাস করতে চান, ক্লাস তো এই যে এখন আপনারা এখানে করতেছেন, আমার করতেছেন না, একটা হলো ফ্রি ক্লাস আর একটা হলো টাকা দিয়া ক্লাস। আপনাদের এই জায়গায় কেউ আমার টাকা দিতে হইব না। আমি প্রায় 1-1.5 বছর আগে পেড ক্লাস করাইছি। এখন যারা প্রফেশনাল মুদাব্বির, যে না আপনারা চিকিৎসা করি, তখন আপনার যাই ওই প্রফেশনাল জিনিস দরকার হইব। আর যারা চিকিৎসা করবেন না, এরা আমার কথা শুনলে ইনশাল্লাহ আমার যে 14টার মত লেকচার আছে ইউটিউবের ভিতরে ক্লাসের, এটি যদি কেউ দেখেন, হ্যাঁ, ইনশাল্লাহ আপনারা বেসিক ট্রিটমেন্ট করতে পারবেন। বেসিক ট্রিটমেন্ট আপনারা করতে পারবেন, একটা রুগীকে কিভাবে ট্রিটমেন্ট করা যায়। আর সর্বোপরি একটা কথা বলবো, সেটা হইলো আমার একটাই আপনাদের জন্য উপদেশ, আপনারা আপনাদের মনটা পবিত্র করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের সূরা শুআরা, ঠিক আছে, 89 নম্বর আয়াতের ভিতরে বলতেছে, সেদিন কোনো কিছুই কাজে আসবো না একমাত্র পবিত্র অন্তর ছাড়া। পবিত্র অন্তর, অন্তর যখন বাবা পবিত্র হইব, তখন আপনি যে আমল করে আমলের অনেক মজা পাবেন, আমল অনেক মজা পাবেন, আমল আর ছাড়তে মন চাইবো না, আমল বারবার করবেন, অনেক ফায়দা পাইবেন, ফজিলত পাইবেন। যে দোয়াটা 1000 বার পড়লে যে শক্তি হইব, ওইটা আপনি 10 বার পড়লে সেটা হয়ে যাবে আল্লাহর রহমত। তাহলে সকলের জন্য আমার দোয়া রইলো, আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ পাক সকলকে ভালো রাখুক। আবার পরবর্তীতে কখন ক্লাস নিব ইনশাল্লাহ জানাই দিব। আপনারা যেহেতু 90 জন মানুষ আসছেন, আমি খুব খুশি হয়েছি। আর আপনাদেরকে আমি যে আমল দিলাম আজকে, সেটা হলো কুল হু আল্লাহ সূরা 200 বার পড়ে আগে দেখবেন কোন নবী কি কাজ করছে। ঠিক আছে, যেমন কি ইব্রাহিম আলাইহিস সালাম কি করছে, আল্লাহ পাকের ঘরে পুনর্নির্মাণ করছে। এখন আপনার বাড়ি লাগবে, আপনি অভাব, যে না আপনি বাড়ি করতে পারতেছেন না, আল্লাহ পাক যদি আপনার টাকা দেয়, আপনার অভাব থাকবো না। আল্লাহ তো আসমানেতে নাইমাইয়া দিব না রে ভাই, কারো না কারো মাধ্যমে দিব, কারো না কারো মাধ্যমে অন্তরের ভিতরে। যেমন আপনার এক আত্মীয় স্বজন বড় লোক, আপনি গরিব মানুষ, আপনার খবর লয় না, আর মনের ভিতরে মিয়া মোহব্বত ঢুকাই দিব, প্রেম ঢুকাই দিব, যাওয়ারে যে দিয়ে আসি। আল্লাহ আসমানের থেকে আইয়া দিব না। আর আল্লাহ যদি চায় যে না আমি আসমানের থেকে আইয়া দিমু, আমি সোহাগ ঠেকাই রাখতে পারুম না, দিব। সবই আল্লাহ পাকের মন মর্জি, আল্লাহ পাকের কোন ফায়াকুন, আল্লাহ পাকের ইচ্ছা। কুল হু আল্লাহ সূরা পড়বেন। বাসা বাড়ি যদি করতে না পারেন, ইব্রাহিম নবীর কাছে উসিলা চাইবেন। আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম যেমনি তুমি সাহায্য করছো, তোমার ঘরটা পুনর্নির্মাণ করছে, আল্লাহ আমিও একটা বসত বাড়ি বানাইতে চাই, আমার টাকা পয়সা নাই, তুমি আমার সাহায্য করো। ইনশাল্লাহ দেখবেন আল্লাহ আপনার বসত বাড়ি বানাই দিব, কারো না কারো মাধ্যমে আইসা পড়বো। এরকম আমি শত শত গবেষণা করছি যে কোন নবীর মাধ্যমে কোন দোয়া করলে, কোন জিনিসটা চাইলে আল্লাহর কাছ থেকে আমি দ্রুত জিনিসটা পাবো। এখন আপনাদেরকে 1 ঘন্টার বেশি তো বাবা আমি একটা মানুষ, বেশি আলোচনা করতে পারি না, আর আপনাদেরকেও বসায় রাখি না। এর আগের বার ক্লাসে কথা বলছি 40 মিনিট, আজকে এটা অনেক বড় বিষয়, না বুঝাইলে বুঝবেন না, 52 মিনিট কথা বলে ফেলছি। আর আপনারাও একবারে পক্ষীর মতো শুনতেছেন, খুব ভালো লাগলো। শোনেন, নিজেরাও একটু গবেষণা করবেন, কোন নবী, কোন সাহাবী কোন কাজটা করছে, ঠিক আছে, বুঝতে হইব। যেমন কি যদি সাহাবীর ভিতরে শক্তিশালী কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর উসিলা দিয়ে দোয়া করলে আপনার শরীরে দুর্বলতা কাইটে যাবো গা। কথা বুঝছেন? অনেক উপকার বাইরে, অনেক উপকার, কয়টা বলবো। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আরো আরো গবেষণা এবং আরো অন্যান্য নবীদের নামে বা ওলিয়া উলিয়াদের নামে কোন সাহাবীর নামের উসিলা দিয়ে দোয়া করলে কোন কাজটা আল্লাহ পাকের কাছ থেকে দ্রুত পাওয়া যাইব, এটা আপনাদেরকে বলে দিব। আর সর্বোপরি একটা কথাই বলতাছি, এদের উসিলা দিয়া দোয়া করা কখনো শিরক না ভাই, ঠিক আছে, কখনো শিরক না, কোনো কুফর না, আপনাদের কোনো গুনাহ হবে না। আপনি বড় বড় আলেম রে, ওলামারে ডাকদা জিজ্ঞেস করবেন, মুফতি রে কইব না আপনার কথা ঠিক আছে, বলবেন আমি যদি অমুক ব্যক্তির উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাই, নেক ব্যক্তির, আমার দোয়া কি কবুল হবে না আমার শিরক হবে? কইব অবশ্যই আপনার দোয়া কবুল হবে, যদি আল্লাহ পাক চায় আপনার কখনো শিরক হবে না। আর যদি আপনি মনে রাখেন যে না এই লোকেই আমারে দিবেও, ঠিক আছে, যে না এই পীর বাবাই আমার সন্তান দিব, হ্যাঁ আমার এটা দিব, সে আমার সেটা দিব, তাইলে আপনার শিরক হবে। আর আপনার নিয়ত যদি থাকে যে না আল্লাহ তোমার প্রিয় বান্দা, আমি গুনাহগার, হ্যাঁ উসিলা দিয়া তোমার কাছে চাইছি, তুমি দাও, আপনার জীবনও শিরক হবে না। তাই ভালো থাকেন বাবা, ইনশাল্লাহ গ্রুপের ভিতরে অ্যাটেন্ড থাকেন। কবে আবার পরবর্তী ক্লাস করব
ইনশাল্লাহ আপনাদেরকে আমি জানাই দিব। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।